আজকে শেয়ার করব ইন্টারনেট ভাইরাল একটা চিজ কেক রেসিপি। এই কেকটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। গ্যাস বা ওভেন না ইউজ করেও কিন্তু এই কেকটা অনেক সহজেই বানিয়ে ফেলা যায়। তো দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপির জন্য আমাদের লাগবে ছানা বা পনির। বাজার থেকে কিনে এনে পনির দিয়েও কিন্তু এটা ইজিলি বানানো যেতে পারে। আমি আজকে ছানাটা বাড়িতে বানাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এবার আমি দুধটাকে ভালো করে একটু গরম হতে দেব। তারপরে আমি এটাকে ভিনিগার দিয়ে ছানা বানাবো। তো ভিনিগার নেব এখানে আমি 30 ml, আর 30 ml আমি এখানে এর মধ্যে মিশিয়ে দেব জল। এই 30 ml হচ্ছে 2 বড় চামচ হচ্ছে 30 ml, আর তার সাথেও আমি ততটাই জল মিশিয়ে দেব। দিয়ে এবার যেই দুধটা গরম হয়ে যাবে, ভালো করে দুধটাকে কিন্তু আমি নাড়তে থাকবো। একটুখানি যেই নাকি ফুটে উঠবে তখনই কিন্তু আমরা গ্যাস ফ্লেমটাকে একেবারে লো করে দেব, আর তার মধ্যে একটু একটু করে ওই ভিনিগার জল মেশানোটা আমরা একটু একটু করে এর মধ্যে মেশাবো, আর আস্তে আস্তে করে আমরা এটাকে মিক্সও করতে থাকবো এভাবে। এবার আমরা বাকি যেটুকু আছে সেটুকুও দিয়ে দেবো, ভালো করে মিক্স করে এবার এটাকে আমরা রেখে দেবো কিছু 4-5 মিনিট পরে। দুধটা কিন্তু খুব সুন্দর ছানা হয়ে গেছে। এবার আমরা এই ছানাটাকে কিন্তু ছেঁকে নেব। ছানাটাকে ছাঁকার জন্য আমি একটা স্ট্রেনারের ওপরে সাদা একটা কাপড় নিয়ে নিয়েছি। তার মধ্যে এবার আমরা ছানাটাকে ঢেলে দেব। দিয়ে এবার আমরা কিছুটা ফ্রেশ ওয়াটার দিয়ে কিন্তু ছানাটাকে ধুয়ে নেব। তা না হলে কিন্তু ছানাটা একটু টক টক হতে পারে, যেহেতু আমরা ওটার মধ্যে ভিনিগার দিয়েছি। তো এবার ধুয়ে নিয়ে আমরা এবার ছানাটাকে কিছুক্ষণ রেখে দেব, যাতে বাকি জলটাও যেন ছানা থেকে বেরিয়ে যায়। আর হ্যাঁ, ছানার যে জলটা বেরোলো সেই জলটা কিন্তু আমরা একদম ফেলবো না। সেই জলটা আমরা রেখে দেব, আমরা অন্য কাজে ইউজ করব। যে কোনো তরকারি বা কিছু রান্নাতে আমরা কিন্তু ওটা ব্যবহার করতে পারি। এই জলটা আমরা 2-3 দিনের জন্য স্টোর করেও রাখতে পারি ফ্রিজে। ছানা আমাদের তৈরি হয়ে গেল। আর কেউ যদি ছানাটা বানানো অ্যাভয়েড করতে চান তো বাজার থেকে কিনে আনলেই হবে পনির। এবার আমরা শুরু করব বানানো। তো সবার প্রথম আমরা কিছুটা বিস্কিট নেব, যে কোনো বিস্কিট আপনাদের পছন্দ মতো, সল্টি বিস্কিট ছাড়া। আমরা এবার বিস্কিটগুলোকে গুঁড়ো করে নেব, গ্রাইন্ডারে দিয়ে বিস্কিটগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেব। এবার এই বিস্কিটের গুঁড়োটাকে একটা অন্য বোলের মধ্যে আমরা ট্রান্সফার করে নেব। এখানে 12টা থেকে 14টা বিস্কিট আছে, প্রয়োজন হলে কিছুটা বেশি কমও করা যেতে পারে। এটাতে লেয়ারটা যে যেরকম পছন্দ করে, বেশি মোটা লেয়ার করতে গেলে একটু বেশি বিস্কিট লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা মেল্টেড বাটার। 80 গ্রাম মতো বাটার মেল্ট করেছি। এবার প্রয়োজন মতো যতটা প্রয়োজন হবে ততটা বাটার দিয়ে এটাকে আমরা খুব ভালো করে একটা মিক্স করে নেব। আমি এখানে সল্টেড বাটার ইউজ করেছি, প্রয়োজন হলে আনসল্টেড বাটারও এখানে ইউজ করতে পারেন। এই বিস্কিট আর বাটারটাকে খুব ভালো করে কিন্তু আমাদেরকে মিক্স করতে হবে এইভাবে। এবার যখন মিক্স হয়ে যাবে খুব ভালো করে, তখন আমরা যেই মোল্ডটার মধ্যে বানাবো সেই মোল্ডটার মধ্যে কিন্তু এটাকে আমরা দিয়ে দেব। এই মোল্ডটাকেও আমি একটুখানি বাটার গ্রিস করে রেখেছি, তার মধ্যে এটা আমরা দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে আমরা এটাকে সেট করে দেব, একটা লেয়ার বানিয়ে দেব। এই লেয়ারটা যদি কেউ বেশি বিস্কিট দেয় একটু মোটা হবে, আর কম বিস্কিট চাইলে একটু পাতলা লেয়ার হবে। তো এভাবে আমরা বিস্কিটের লেয়ারটাকে সেট করে দিয়েছি। এবার আমরা এটাকে একটু ফ্রিজে রেখে দেব। এবার আবার গ্রাইন্ডার জারে আমরা ছানাটা নিয়ে নেব যেটা আমরা তৈরি করেছি। এর মধ্যে মিক্স করে দেব ফ্রেশ ক্রিম। ক্রিমটা আমি 200 ml কাপের 1 কাপ দিয়েছি। এবার অ্যাড করব 2 টেবিল স্পুন অথবা 1/4 কাপ চিনির গুঁড়ো। এখানে চিনির গুঁড়োর বদলে কনডেন্সড মিল্ক অথবা মিল্ক মেডও ব্যবহার করা যেতে পারে। গ্রাইন্ড করার পর যদি এটার কনসিস্টেন্সিটা বেশি মোটা থাকে বা থিক থাকে, তবে আমরা একটুখানি দুধ অ্যাড করব। তো আমি এখানে 2 টেবিল চামচ দুধ অ্যাড করেছি। দিয়ে এবার এটাকে গ্রাইন্ড করার পর কনসিস্টেন্সিটা একদম স্মুথ আর পারফেক্ট হয়েছে। এবার আমরা এটাকে মোল্ডটার ওপরে ঢেলে দেব। যেখানে আমরা বিস্কিটটাকে আগে রেখেছিলাম সেখানেই তার ওপর দিয়ে একটা লেয়ার করে দেব। এখানে আমি হাফ মিক্সচার অ্যাড করেছি, আর হাফ মিক্সচারটাকে আমি রেখে দিয়েছি। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে লেয়ারটাকে খুব সুন্দর করে আবার আমরা এটাকে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ। তারপরে আমরা বাকি যে রইল মিক্সচারটা ওর মধ্যে অ্যাড করে দেব কোকো পাউডার। কোকো পাউডার দিয়ে এটাকে আবার খুব ভালো করে একবার মিক্স করব।
মিক্স করার পর এই যে এইভাবে এটা কনসিস্টেন্সিটা আরেকটু এটা ঠিক হয়ে গেছে। এই কনসিস্টেন্সিটা আমরা এই রকমই রাখবো। এবার আমরা ফ্রিজ থেকে বার করে এটার ওপর দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দেব চকলেটের, ঠিক এভাবে। এটা কিন্তু আমাদের একদম কোনো রকম গ্যাস ইউজ করতে হবে না যদি পনিরটা বাজার থেকে কিনে আনা হয়, অথবা কোনো রকম ওভেনও ইউজ করতে হবে না। খুব সুন্দর ইজি একটা চিজ কেক, কিন্তু নো বেক চিজ কেক। চকলেট লেয়ারটাকে বানিয়ে এর ওপর দিয়ে কিন্তু আমরা দিয়ে দেব ড্রাই নাটস। সেটা পছন্দের মতো দেয়া যেতে পারে, ওয়ালনাট দিলেও খুব ভালো লাগে। আজকে আমি কিন্তু এর মধ্যে দিয়েছি আমন্ড আর ক্যাশিউ। তো এইটা পছন্দের মতো আপনি আপনার দেবেন ড্রাই নাটস ওপর দিয়ে এবার এটাকে আমরা কিন্তু ফ্রিজে রেখে দেব অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা, যাতে এই কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। 4 ঘন্টা বাদে কিন্তু আমাদের চিজ কেকটা খুব সুন্দরভাবে জমে গেছে, এবং এবার এটাকে আমরা দেখব টেস্ট করে কীরকম খেতে হয়েছে। অপূর্ব দেখতে লাগছে এবং এত সুন্দর, একদম মনে হচ্ছে না যে এটা বাড়িতে বানানো কেক। তো এভাবে খুব সহজভাবেই আমরা বাড়িতে কিন্তু চিজ কেক বানিয়ে ফেলতে পারি। যদি আজকে এই চিজ কেক রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।